সাহাবা ইকরামদের প্রশ্নগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত একটু খেয়াল করে। সাহাবা ইকরাম প্রশ্ন করেন, আমান কানা মিনকুম মারিদান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি অসুস্থ হয় তাহলে কি করবে? আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় বা কেউ যদি সফরে থাকে তাহলে কি করবেন? আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি রমাদান মাসে সিয়াম যখন ফরজ হয়েছে সেই সময় যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কেউ যদি সফরে থাকে, সফরে থাকা অবস্থায় 48 মাইল অতিক্রম করলে যেমন কসর করতে হয়, ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়, তেমনি ভাবে সফরে এবং অসুস্থতা অবস্থায় রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই যে অসুস্থ অবস্থায় এবং সফরে থাকা অবস্থায় যে রোজাগুলো আমাদের মিস হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সেগুলো জীবনের হায়াতের যে কোনো সময় একটি জয়টি বাদ গিয়েছে, জয়টি রোজা একটি একটি করে পূরণ করে দিলে তা আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তাহলে তার জন্য তো সেই সময় মাফ হয়ে যাবে, পরবর্তীতে আদায় করে দিতে হবে। সে যদি অসুস্থ রমজান মাস কিন্তু শাওয়াল মাস, জিলহজ মাস, জিলহজ মাসে যদি সুস্থ হয় তাহলে পুরো করে দিবে। কিন্তু এমন ব্যাধি তাকে ধরেছে যে ব্যাধি তার পালাবার নয়, সুস্থ হবার নয়, তাহলে সে কি করবে? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে দেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ব্যাধি যে ব্যাধি তার ভালো হবার নয়, সুস্থ হবার নয়, বা এমন বৃদ্ধ মানুষ যে মানুষগুলো আর রোজা রাখতে পারতেছে না, এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এমন সহজ করে দিয়েছেন। সেই দুই শ্রেণীর মানুষ শুধু তোআম মিসকিন, মিসকিন মানুষকে এক বেলা একবারের খাবার, 1.5 কেজি চালের সমপরিমাণ অর্থ বা এক বেলা পেট ভরিয়ে খাবার, সাধারণ মানের খাবার যদি খায় তাইলে তাদের প্রতি যে রোজা ফরজ ছিল সেটা কাফারা আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখতে হবে দুইটি শ্রেণী, এক নম্বর এমন রোগ যেটা ভালো হবার নয়, আবার বৃদ্ধ বয়সে যে বয়সে রোজা আর রাখা সম্ভব নয়, এই দুই শ্রেণীর মানুষের জন্য ফিদিয়া দেওয়া যায়। ফিদিয়া দিতে হবে তোআম মিসকিন, অসহায়গ্রস্ত মানুষদেরকে, এই দুই শ্রেণীর মানুষদের জন্য ফিদিয়া দেওয়া যায়। অন্যথায় সুস্থ মানুষ, সবল মানুষ যদি রোজা একটি রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে না রাখে, অন্য মাসে 60টি রোজা কাফারা দিতে হবে। 60টি রোজা রাখার পর রমাদান মাসে একটি রোজা রাখলে যে সওয়াব হবে, যে ফজিলত পাওয়া যাবে, অন্য মাসে 1000 মাস রোজা রাখলেও সেই সওয়াব হবে না। বলুন না সুবহানাল্লাহ। রমাদানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, মনে চেয়েছিল সেহরি খেয়েছি, দুপুরবেলা খারাপ লেগেছে ভেঙে দিয়েছি, ইফতারির আগে ভেঙে দিয়েছি, তার ব্যাপারে কঠিন শাস্তি হাদিসের মধ্যে আমরা পড়েছি। ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষদেরকে দেখলেন, যে শ্রেণীর মানুষদের পাগুলো উপরের দিকে বাঁধা, পাগুলো উপরের দিকে বাঁধা। যেমন আমাদের দেশের মানুষ কসাইরা খাসি ছিলে না, খাসির চামড়া আলাদা করে, তখন পাগুলো কোন দিকে দেয়? বলুন একটু, পা দিকে, পাগুলো উপরের দিকে বেঁধে দেয়। তেমনি ভাবে পাগুলো উপরের দিকে বাঁধা মানুষের, এবং তাদের দুই পাশে দুটি করাত দিয়ে তাদের মুখের বস্তুগুলো, তাদের মুখের মাংসগুলো কাটা হচ্ছে, রক্তগুলো ফুলকি দিয়ে ছিটকে ছিটকে বেরোচ্ছে। কতই না কষ্ট হচ্ছে সেই মানুষটার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,
জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এরা কারা? কি কারণে তাদের এই হালত? কি কারণে এই শাস্তি হচ্ছে তাদের? ফেরেশতারা উত্তরে বলে যে এদের প্রতি রোজা ফরজ হয়েছিল, কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করেছে। রোজা রেখেছিল, ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছে, তার যদি নাকি এই শাস্তি হয়, যে রোজাই রাখতেছে না তার জন্য কিরকম শাস্তি হবে? চিন্তা করা যায়, কতই না শাস্তি হবে। রোজা রেখেছিল, খারাপ লাগার কারণে ভেঙে দিয়েছিল, ইচ্ছা আচ্ছা, তার কতই না শাস্তি হচ্ছে। তার পা গুলো উপরের দিকে ঝুলানো, তার মুখের মাংসগুলো গোশতগুলো ওরাত দিয়ে কাটা হচ্ছে। একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। তুমি যদি রোজা রাখতে না পারো, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি রোজা না রাখতে পারো, রমাদানের পরে রোজা রাখো, তুমি যদি সফর অবস্থায় রোজা রাখতে না পারো, তাইলে তুমি পরবর্তী সময় তুমি রোজা রেখে নাও। কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য। কিন্তু তারপরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হই না। আমাদের মাঝে সমাজে দেখা যায়, জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি নামাজে আসেন না কেন, রোজা রাখেন না কেন? বলে ভাইয়া রাখতে পারি না। ভাইয়া নামাজে আসেন না কেন? বলে আমার শরীরের কাপড় ঠিক নাই, আমার শরীর পবিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে আমাদের জন্য এত সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, যখন তুমি নামাজের জন্য আসবা, ফাগসিলু উজুহাকুম, তুমি উজু করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তুমি এক নম্বর তোমার মুখমণ্ডলগুলো ধৌত করে নাও, তারপর হাতের কবজি সহ ধৌত করে নাও, মাথাটা একটু মাসাজ করে নাও, পায়ের কাছটা পর্যন্ত ধুয়ে নাও, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি নাকি তোমার যদি গোসল ফরজ হয়ে যায়, ওই কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তুমি পানি দ্বারা গোসল করে পবিত্র হয়ে যাও, তারপরে নামাজের জন্য আসো। বলুন না সুবহানাল্লাহ। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أفلم تجدوا ماء فتيمموا। ব্যাখ্যা করার আগে একটু বলুন না সুবহানাল্লাহ। অর্থটা শোনার আগে আবার একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সহজ করে দিয়েছেন আমাদের জন্য। وإن كنتم مرضى أو على سفر, আবার আল্লাহ বলেন তুমি যদি অসুস্থ হও, যদি সফরে থাকো, وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أفلم تجدوا ماء فتيمموا। তুমি যদি অসুস্থ হও বা সফরে থাকো, প্রস্রাব পায়খানা থেকে আগমন করো, প্রস্রাব পায়খানা করে তুমি আসো, বা স্ত্রীও যদি সহবাস করে নাও, কিন্তু যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা তুমি তোমার মুখমণ্ডল একবার মাসাজ করে নাও, হাতের কবজি পর্যন্ত মাসাজ করে নাও। স্ত্রীর সহবাস করতে পারো, পানি না থাকার কারণে তোমাকে আমি পবিত্র করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি মানা কি সহজ না কঠিন? সহজ। তাহলে আমাদের সমাজে যে মানুষগুলো বলে কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, বুঝতে হবে এদেরকে শয়তানে ধরেছে। কি ধরেছে? রোজা রাখতে পারো না এমন একটা মাসে আমাদেরকে রোজা আল্লাহ রাব্বুল আলামিন এবার দিয়েছে। কদরের সময় যখন সেহরি খেয়ে নামাজের জন্য বের হই, এমন একটা মৃদু বাতাস আমাদের অন্তরে যারা আপনারা কদরের নামাজের জন্য আসে, অন্তরটা আমাদের ঠান্ডা হয়ে যায়। কত আরামদায়ক একটা মাস রমজান। সেহরি খাচ্ছি, ইফতারের সময় হয়ে যাচ্ছে, বুঝাই সেহরি খাওয়ার পর একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে জহরের নামাজ আসতেছে, কখন বুঝাই যায় না। জহর থেকে আসর কখন আসতেছে বুঝাই যায় না। আর আসর থেকে মাগরিব পর্যন্ত ইফতার করতেই আজান হয়ে যায়। তারপরে বলে রোজা রাখতে পারি না। তার মানে বুঝতে হবে এদেরকে কি ধরেছে? শয়তানে ধরেছে। শয়তান যদি তোমাকে এই রমজান রহমত
বরকত মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরেও যারা এই রহমত এবং মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরেও যারা আল্লাহর রহমত নিতে পারলো না, করুণা নিতে পারলো না, আল্লাহর বরকত রহমত নিতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, এদের মতো দুর্ভাগা হতভাগা এই জমিনে আর নাই।